हेलो माय डियर स्टूडेंट्स आज आमी आलोचना करिम नेरेशन सम्पर्के इयाते केइटामान बाक्य लया होइसे एबिलाকৰ नेरेशन केनेকৈ কৰিব লাগে চাই লোৱা। नम्बर 1 দিয়া হৈছে ৰহিম সেজ আই এম এ ষ্টুডেণ্ট অফ ক্লাস 9 অৰ্থাৎ ৰহিমে কয় মই ক্লাস 9 ৰ ছাত্ৰ হওঁ। ইয়াৰ নেৰেশনটো কৰিব লাগে। তেছোৱা প্ৰথমতে কমা আৰু ঊৰ্ধ্ব কমা যেটো আছে তাৰ আগৰখিনি ৰহিম সেজ এটো হল ৰিপৰ্টিং ভাৰ্ব। এই ৰিপৰ্টিং ভাৰ্বটো প্ৰেজেন্ট ইনডিফিনিট অৰ্থাৎ প্ৰেজেন্ট টেন্সত আছে সেজ আছে সেই কাৰণে ঊৰ্ধ্ব কমাৰ ভিতৰত যেটো সেন্টেন্স দিয়া থাকিব অৰ্থাৎ ৰিপৰ্টেড স্পিচ ইয়াতে টেন্সৰ কোনো পৰিৱৰ্তন নহব যাৰ যেটো ভাৰ্ব দিয়া থাকিব সেই ভাৰ্বৰ পৰিৱৰ্তন হ'ব। সোয়া ইয়াতে কি দিয়া আছে ৰহিম সেজ অৰ্থাৎ ৰহিমে থাকিব ৰহিম সেজ কমা ঊৰ্ধ্ব কমা উঠি কি বহিব দ্যাট বহিব। ৰহিম সেজ দ্যাট আই মানে ইয়াক কাক বুজাইছে ৰহিমক বুজাইছে সেই কাৰণে প্রোনাউন হিচাপে ব্যৱহাৰ কৰিব লাগিব ৰহিম। অতি ৰহিমৰ পৰিৱৰ্তে ইয়াতে আমি হি প্রোনাউনটো ব্যৱহাৰ কৰিম। ওকে সো ৰহিম সেজ দ্যাট হি ইয়াতে সোয়া আই এম এ ষ্টুডেণ্ট অফ ক্লাস 9 আইৰ পিছত কি বহিছে এম কিন্তু ইয়াতে হি আহিছে হি হোৱাৰ লগে লগে এম নবহে তেনেহলে কি বহিব ইজ বহিব। ওকে প্ৰেজেন্ট টেন্সত বিভাব কোনটো বহিব ইজ আইৰ পিছত যেনেকৈ এম বহিছিল ইয়াতে হিৰ পিছত কি বহিব ইজ বহিব। ওকে সো ৰহিম সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9 ওকে ৰহিম সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9 এতিয়া এটো হল আমাৰ ডাইৰেক্ট নেৰেশন দিয়া আছে এটো ইনডাইৰেক্ট নেৰেশন কৰা হল। ইনডাইৰেক্ট নেৰেশন কৰিবলৈ হলে কমা ঊৰ্ধ্ব কমা উঠি গৈ দ্যাট বহিব আৰু লাষ্টত কি বহিব ফুল স্টপ বহিব। গতিকে এটো হল আমাৰ ডাইৰেক্ট নেৰেশন ডাইৰেক্ট স্পিচ এটো হল আমাৰ ইনডাইৰেক্ট স্পিচ বা নেৰেশন। তো এটোৰ आंसर হল ৰহিম সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9। কোশ্চেন নম্বৰ 2 সোয়া হি সেজ তেও কয় আই ওয়াজ নট ওয়েল স্টাৰডে মই যোৱাকালি ভাল নাছিলো এটো অৰ্থ বুজোৱা হৈছে। সোয়া হি সেজ এতে কি বহিব হি সেজ কমা ঊৰ্ধ্ব কমা উঠি দ্যাট বহিব। হি সেজ দ্যাট আইৰ পৰিৱৰ্তে কি বহাব লাগিব হি বহাব লাগিব কাৰণ ইয়াতে হি দিয়া আছে কথাখিনি কোনে কৈছে হি কৈছে সেই কাৰণে ইয়াতে হি বহিব। হি সেজ দ্যাট হি ওয়াজ তো সেম থাকিব হি ওয়াজ নট ওয়েল। সো ইয়াতে স্টারডে দিয়া আছে স্টারডে থাকিলে কি হব দ্য প্রিভিয়াস ডে অর দ্য ডে বিফোর দ্য প্রিভিয়াস ডে। He says that he was not well the previous day or the day before গতিকে দুটাৰ যিকোনো এটা দিলে হ'ব। এইটো হল আমাৰ ইনডাইৰেক্ট নেৰেশন এইটো হল আমাৰ ডাইৰেক্ট নেৰেশন। কোশ্চেন নম্বৰ 3 সীতা has said I like singing সীতাই ক'লে I like singing মই গান ভাল পাওঁ গান গাই ভাল পাওঁ। তেনেহলে এইটো হল আমাৰ ডাইৰেক্ট নেৰেশন। ইনডাইৰেক্ট কৰিবলৈ হলে সোয়া সীতা has said এখানে সেম থাকিব সীতা has said তার পিছত কমা ঊৰ্ধ্ব কমা উঠি দ্যাট বহিব। সীতা has said that আই দিয়া হৈছে আই মানে সীতাক বুজোৱা হৈছে ছোৱালী মানুহৰ নাম গতিকে এতে কি বহিব সি বহাব লাগিব। ওকে সীতা has said that she তে লাইক আছে এটা লাইকস এস বহিব লাইকস বহিব কাৰণ এটা প্রেজেন্ট টেন্সত দিয়া আছে she likes singing। ওকে কি বহিব she likes singing যেহেতু এটো প্রেজেন্ট টেন্সত দিয়া আছে সরি ইয়াতে said দিয়া আছে সোয়া said অর্থাৎ সিট থাকার কারণে ইয়াতে কি হব লাইকড বহিব she liked singing। যদি সেজ দিয়া থাকিলে হেতেন তেনেহলে ইয়াতে কি হল হেতেন লাইকস কিন্তু ইয়াতে said দিয়া আছে সেই কারণে ইয়াতে কি বহিছে লাইকড বহিছে। ওকে কোশ্চেন নম্বৰ 4 রুবুল উইল সে আই ডু নট গো দিয়ার রুবুল উইল সে রুবুলে কব আই ডু নট গো দিয়ার মই তাত নাযাওঁ এইটো ফিউচার টেন্সৰ উদাহৰণ হয়। গতিকে ইয়াৰ নেৰেশনটো চাই লোৱা এইটো ডাইৰেক্ট নেৰেশনত দিয়া আছে
সো ইনডাইরেক্ট নেৰেশ্যনটো হ'ব রুবুল উইল সে দ্যাট কমা উর্দু কমা উঠি কি বহিব দ্যাট বহিব ইয়ার পিছত আই আছে ইয়াতে আইৰ পৰিৱৰ্তে রুবুল অর্থাৎ ইয়াতে হি বহিব প্রোনাউন হিসাবে ব্যবহার হব রুবুল উইল সে দ্যাট হি ইয়াতে ডু নট আছে গতি ইয়াতে কি হব ডাজ নট বহিব ওকে ইয়াতে কি বহিব ডাজ নট বহিব কারণ আই থাকিলে ডু নট আছিল কিন্তু ইয়াতে হি থার্ড পার্সন ইয়াতে লিখা হয়েছে আহিছে প্রোনাউন হিসাবে সেই কারণে ইয়াতে এবার ডু নট নবহি ডাজ নট বহিব ওকে সো রুবুল উইল সে দ্যাট হি ডাজ নট গো দেয়ার বাকিখিনি সেম থাকিব ওকে সো রুবুল উইল সে দ্যাট হি ডাজ নট গো দেয়ার নাম্বার 5 গীতা উইল সে গীতায় কব আই হ্যাভ সিন দ্য তাজমহল মই তাজমহল দেখা নাই সেটা ডাইরেক্ট নেরেশন দিয়ে আছে ইনডাইরেক্ট কৰিবলৈ হলে চোৱা গীতা উইল সে তে কি বহিব দ্যাট কানেক্টিভ বহিব অর্থাৎ কমা উর্দু কমা উঠি দ্যাট বহিব গীতা উইল সে দ্যাট এতে সাবজেক্ট হিসাবে আই আছে যেটো রিপোর্টেড স্পিচ অর্থাৎ উর্দু কমার ভিতৰত থকা বাক্যটো চাব লাগিব আই হ্যাভ সিন দ্য তাজমহল অর্থাৎ আইৰ গীতাক বুজোৱা হৈছে আৰু গীতা এজনী ছোৱালীৰ নাম ছোৱালী মানুহৰ নাম সেই কাৰণে ইয়াতে কি বহিব সি বহিব ওকে গীতা উইল সে দ্যাট সি হ্যাজ সিন দ্য তাজমহল ওকে গীতা উইল সে দ্যাট সি হ্যাজ সিন দ্য তাজমহল ইয়াতে আই থকাৰ কাৰণে হ্যাভ বহিছিল কিন্তু ইয়াতে সি লিখা হৈছে কারণ আই মানে গীতাক বুজোৱা হৈছে আৰু গীতাৰ যেটো নাউন প্রোনাউন এটা সি সেই কাৰণে সিৰ পিছত বিভাগটো হ্যাজ বহাব লাগিব কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এটা ফার্স্ট পার্সন হয় ফার্স্ট পার্সন থাকিলে হ্যাভ বহিব আৰু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বহিব সেই কাৰণে ইয়াৰ এনসারটো হ'ব গীতা উইল সে দ্যাট সি হ্যাজ সিন দ্য তাজমহল Number 6 গীতা said গীতাই কৈছিল I like to play badminton মই ব্যাডমিন্টন খেলি ভাল পাওঁ বা মই ব্যাডমিন্টন খেলা পছন্দ কৰোঁ এনেক অৰ্থ বুজাইছে সোয়া ইয়াতে গীতা said দিয়া হৈছে আগৰবিলাক সোয়া যেটো ৰিপৰ্টিং ভার্ব আছিল ইয়াতে প্ৰেজেন্ট টেন্সত দিয়া আছিল কিন্তু ইয়াতে দিয়া আছে সোয়া গীতা said এটো পাস্ট টেন্সত দিয়া হৈছে ওকে গীতা said পাস্ট টেন্সত দিয়া হৈছে যেতিয়া ৰিপৰ্টিং ভার্বটো পাস্ট টেন্সত দিয়া থাকিব তেতিয়া যেটো ৰিপৰ্টেড স্পিচ থাকিব অৰ্থাৎ ঊৰ্ধ্বকমাৰ ভিতৰত যেটো বাক্য বা সেন্টেন্স দিয়া থাকিব হেটো কি হ'ব করসপন্ডিং সেন্স হ'ব করসপন্ডিং সেন্স মানে হল যদি এটো প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ডাইরেক্ট নেরেশনত তেনে হলে ইনডাইরেক্ট নেরেশনত কি হ'ব পাস্ট ইনডিফিনিট এটো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত থাকে তেনে হলে ইনডাইরেক্ট নেরেশনত কি হ'ব পাস্ট কন্টিনিউয়াস এনেকৈ পৰিৱৰ্তন হ'ব ইয়াকে কি বুলি কোৱা হয় করসপন্ডিং সেন্স বুলি কোৱা হয় যেতিয়া ৰিপৰ্টিং ভার্বটো পাস্ট টেন্সত দিয়া থাকিব সোয়া গীতা said তার পিছত আগৰ নিচিনাকৈ ইয়াতে দ্যাট এটা বহাব লাগিব ও কমা উৰ্ধ কমা উঠি গৈ দ্যাট বহিব সো গীতা said দ্যাট তেসোৱা আই মানে গীতাক বুজোৱা হৈছে সেই কাৰণে এতে কি বহিব সি বহিব ওকে এইখিনিতে বুজি পালা গীতা said দ্যাট সি এতিয়া সোৱা ঊৰ্ধ কমাৰ ভিতৰত থকা বাক্যটো সোৱা I like to play badminton এটো কিহত দিয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত দিয়া আছে ওকে সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে সোয়া এটো প্রেজেন্ট ফর্ম ভার্ব টু প্রেজেন্ট ফর্মত দিয়া আছে সেই কাৰণে এটো কি হ'ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এতিয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকিলে আমি যেতিয়া ইনডাইরেক্ট নেৰেশন কৰিম তেতিয়া কি হ'ব পাস্ট ইনডিফিনিট টেন্স হ'ব যেতিয়া ৰিপৰ্টিং ভাৰ্বটো পাস্ট টেন্সত দিয়া থাকিব ওকে সো পাস্ট ইনডিফিনিট টেন্স কৰিবলৈ হলে কি কৰিব লাগিব এটো আইৰ পৰিৱৰ্তে সি বহাইছে অর্থাৎ সাবজেক্ট হিসেবে সি আহি গল তাৰপিছত কি বহাব লাগিব যেটো মেন ভার্ব থাকিব তাৰ পাস্ট ফর্মটো বহাব লাগিব এতে লাইক সো লাইকৰ যেটো পাস্ট ফর্ম হেটো হ'ব লাইকড ই ডিয়াটা যোগ দিব লাগিব অর্থাৎ লাইকৰ পিছত ডিয়াটা যোগ দিলে কি হ'ব পাস্ট ফর্ম হৈ যাব সো গীতা said that she liked তাৰপিছত সোয়া বাকিখিনি ইয়াতে সেম থাকিব like to play badminton কমা উর্ধ কমা উঠি ফুল স্টপ বহিব সো গীতা said that she liked to play badminton Question number 7
গোপাল সেইড গোপালে কৈছিল আই এম ৰাইটিং এ লেটাৰ নাও মই এতিয়া এটা চিঠি লিখি আছোঁ এতিয়া চোৱা গোপাল সেইড এইটো ৰিপৰ্টিং ভাৰ্বটো কি সেইড পাষ্ট টেন্সত দিয়া আছে গতিকে ইয়াৰ কৰস্পণ্ডিং চেঞ্চ হ'ব চোৱা ইয়াৰ ইনডাইৰেক্ট নেৰেশ্যনটো হ'ব গোপাল said that I মানে ইয়াক গোপালক বুজোৱা হৈছে গতিকে এইটো ছাবজেক্ট গোপাল ইয়াৰ প্ৰনাউনটো হি ব্যৱহাৰ কৰিব লাগিব কাৰণ ল'ৰা মানুহক বুজাইছে গোপাল said that he এতিয়া চোৱা I am writing a letter now মই এতিয়া এটা চিঠি লিখি আছোঁ এইটো প্ৰেজেণ্ট কণ্টিনিউৱাছ টেন্সৰ উদাহৰণ হয় গতিকে যেতিয়া আমি ইনডাইৰেক্ট নেৰেশ্যনলৈ পৰিৱৰ্তন কৰিম তেতিয়া এইটো কি হ'ব পাষ্ট কণ্টিনিউৱাছ টেন্সলৈ পৰিৱৰ্তন হ'ব ওকে সো হি ইয়াতে আমাৰ পৰিৱৰ্তে ৱাজ বহাব লাগিব কাৰণ আইৰ পিছত এম আহিছিল ইয়াতে হিৰ পিছত কি আহিব ৱাজ আহিব কাৰণ এইটো পাষ্ট কণ্টিনিউৱাছ আমি পৰিৱৰ্তন কৰিম সো হি ৱাজ ৰাইটিং এ লেটাৰ নাও মনত ৰাখিবা নাও থাকিলে কি বহাব লাগিব দেন বহাব লাগিব THEN দেন সো গোপাল said that he was writing a letter then গতিকে এনেকৈ তোমালোকে নেৰেশ্যনবোৰ কৰিব লাগিব তোমালোকে এইবোৰ লিখিলে প্ৰেক্টিছ কৰিবা ইয়াৰ পিছত আকৌ নেৰেশ্যনৰ আৰু এটা পাৰ্ট তোমালোকৰ কাৰণে লৈ আহিম